ইমাম জাফর সাদিকের কাছে একজন লোক এসে বলতেছে, হুজুর, আমি গত রজনীতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটি দেখে আমার হৃদয়ের মধ্যে বারবার এই স্বপ্নের অর্থ কি জানার জন্য আমার ব্যাকুলতায় হৃদয়ের মধ্যে বারবার নাড়া দিচ্ছে। আপনি কি আমাকে জানাবেন এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? ইমাম জাফর সাদিক বললেন যে, কি স্বপ্ন দেখেছো বলো দেখি। বলতেছে, হুজুর, আমি স্বপ্ন দেখলাম রাত্রে ঘুমের মধ্যে আমি একটা কুয়ার মধ্যে পড়ে গেছি। কিসের ভিতরে? কুয়ার ভিতরে আমি পড়ে গেছি। কিন্তু পড়ে যে রশিটা ধরে রেখেছি, ওই কুয়ার ভিতরে রশি ধরে আমি নিজেকে বাঁচাবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টায় রশি ধরে রেখেছি। রশিটা আছে কুয়ার উপরে বাঁধা। এখন আমি যে রশির সঙ্গে ঝুলে আছি, নিচে তাকিয়ে দেখলাম যে কুয়ার ভিতরে বিষধর গোখরা সাপ ফনা করে আছে আমার দিকে। আর আমি যেইখানে রশি ধরে ঝুলে আছি, সম্মুখে দেখতেছি মৌসাক। মৌসাক থেকে আমি মধুপান করার চেষ্টা করছি। আমি নিচের সাপের এই ভয়ঙ্কর অবস্থা দেখে ভয় পাচ্ছি, কিন্তু মধু যখন আমি দেখতে পাচ্ছি, মধু খাওয়ার জন্য আমি ব্যস্ত হয়ে যাচ্ছি। উপরে যখন মধু খাবার পরিবেশ, উপরে যখন আমি তাকাই, দেখতে পাচ্ছি যে এই রশির সঙ্গে আমি ঝুলিয়ে আছি, ওই রশিতে একটা কালো রঙের ইঁদুর এসে রশিটা কুটকুট করে কেটে দিচ্ছে। কিছুক্ষণ পরে ওই কালো ইঁদুরটি চলে গেল, সাদা রঙের আর একটি ইঁদুর এসে কুটকুট করে কাটা শুরু করলো। আমি আমার নিজের কাছে শঙ্কিত হয়ে যাচ্ছি যে রশিটি কেটে দিলে তো পড়ে যাব, নিচে গোখরা সাপ আমাকে দংশন করবে। এই ভয়ে আমি হতচকিত হয়ে গেছি, আমার ঘুম ভেঙে গেছে, আমার গাও ঘেমে গেছে। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর, এই স্বপ্নের অর্থটাকে আমাকে বলে দেন। ইমাম জাফর সাদিক স্বপ্নের অর্থটা তাকে ব্যাখ্যা দিচ্ছেন, শুনবেন আপনারা। তো জাফর সাদিকের কাছে স্বপ্নের অর্থ জানতে চেয়েছে, উনি এবার উত্তর দিচ্ছে। তুমি যে রশির সঙ্গে ঝুলে আসছো, টোটাল এই রশিটাই হলো তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল জীবনের বড় একটা রশি সমান। মায়ের পেট থেকে এসেছ, কবরে চলে যাবে, টোটাল জিন্দেগিটা তোমার এই রশির সঙ্গে, এই হায়াতের সঙ্গে, এই রশি দ্বারা তোমার হায়াত বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আর যে ইঁদুর দুইটা তুমি কুটুরু কুটুরু করে কাটতে দেখেছো, তোমার হায়াতে জিন্দেগির সময় প্রতিনিয়ত সূর্য উদিত হচ্ছে, দিন চলে যাচ্ছে, দিনের প্রতিশ্রুতি হিসাবে ওই সাদা ইঁদুরটা দেখেছো। রাতের অন্ধকারের অমানিসায় তোমার জীবন থেকে হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। ওই দৃষ্টান্তে তুমি দেখতে পেয়েছো কালো ইঁদুর ওইটাকে কেটে দিচ্ছে, মানে হায়াতটা কমতে আসছে। মধুমক্ষিকা দেখে যেটা তুমি পাগল পাড়া হয়ে ভক্ষণের জন্য তুমি ব্যস্ত হয়ে গেছো, ওটি হলো দুনিয়া নামক মায়ার জায়গা, যা তুমি ভুলে গেছো, যা তুমি ভক্ষণ করার জন্য নিজেকে তুমি রেডি করে ফেলেছ। আর গভীর কুয়ার তলদেশে তুমি যা দেখতে পাইতেছ, বিষধর সাপটি তোমার দিকে ফনা করে আছে, ওটি হলো তোমার শেষ ঠিকানা। ওইটা হলো তোমার জন্য দুনিয়ার জীবনের পরিসমাপ্তির পর যেখানে পৌঁছে যাবে কবরে। কবর নামক জায়গাটা তোমার জন্য ওই বিভীষিকাময় দৃশ্য তোমাকে নিদর্শন হিসাবে, চিহ্ন হিসাবে, সতর্কতার বাণী তোমাকে জাগাইয়া দেয়। লোকটি এবার জাফর সাদিকের বর্ণনা শুনে বলতেছেন, হুজুর, আমার জীবনের সবচাইতে অন্তিমতার সময় আপনি এটার ব্যাখ্যা দিলেন। আমি এখন আমার এই টোটাল জিন্দেগির মধ্যে কোন পথে আমার সিদ্ধান্তটাকে আমি দাঁড় করাবো, এটাই এখন আমার কাছে প্রশ্ন। বন্ধু, এখন আপনি ভাবুন,
এটা বলার জন্য দুটো শিক্ষা আছে, তাই আপনাদের কাছে এখানে উপস্থাপন করেছি। এক নম্বরে হলো, এর থেকে আমাদের বোঝা উচিত জন্ম নিয়েছি, মৃত্যু আমার দিকে অবধারিত চেয়ে আছে। জন্ম নিলাম মায়ের পেটে, আজান আর একামত আমার কানে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? আজান আর একামত হয়ে গেছে, জানাজার নামাজ আমার অনুষ্ঠিত হবে। ওই জানাজার নামাজে আজানও দেওয়া হবে না, একামতও বলা হবে না, জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে। তার মানে হলো আজান আর একামত হয়ে গেছে, নামাজ শুরু হবে। মাঝখানের যে সময়টুকু, ওই টাইমটাই আপনার আমার জীবনের হায়াতে জিন্দিগি। বন্ধু একটু ভাবুন, এই সামান্য জিন্দিগির জন্য আমরা কত ব্যস্ত, কত রকম দুনিয়ার মায়ায় পড়ে, লোভে পড়ে আত্মীয়তার সম্পর্ক আমি এখানে মুছে দেই, পড়ার হক মারার জন্য রেডি হয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্তে নিজের স্বার্থকে বড় করে দেখি, মানবতা বলতে আমার মধ্যে কোনো জায়গা নাই, কথা ঠিক কিনা? মানবতা যদি থাকতো, বন্ধু চেয়ে দেখুন, যে যখন যতটুকু ক্ষমতার অধিকারী হয়, সে ততটুকুই নিজের স্বার্থটাকেই বড় করে দেখে, যার কারণে সংসারের প্রধান কেউ বাড়ির জনগণ অপছন্দ করতে শুরু করে দেয়, কথা ঠিক কিনা? ও বন্ধু ভাবুন, ওই জিন্দেগি আপনার কাছে, আপনার জীবনটা নিয়ে আপনি যদি একটু ভাবেন, তাহলে ধরা পড়বে যে আপনি কোন পথে আছেন। দেখুন তো, এই বডিটা আল্লাহ দিয়েছে, এই বডিটাও আমার কথাই চলে না, আপনার বডি আপনার কথাই চলে না, আপনার বডি আপনার হুকুমে চলে না, আপনার বডি আপনার মতো করে আপনি বানাতেও পারবেন না, কথা ঠিক কিনা? বলুন, আমার এই বডি আমার কথা শোনে? আপনার বডি শোনে? একটু পেছন দিকে তাকান তো, দেখুন তো, এই বডি আমি আপনার কথা শোনে না। এই বডি কথা শোনে যার বানাইছেন যিনি, তার কথা ঠিক কি না? প্রমাণ দেব, একটু প্রমাণ দেন। প্রমাণ হলো, আপনি দেখুন, দুনিয়ায় আসলাম, ছোট মানুষ, বড় হচ্ছি, আমার মুখে দাড়িও নাই, গোফও নাই। আল্লাহকে যদি যতই বলি যে আমার বয়স 5 বছর, আমার মুখে দাড়ি দাও, দাড়ি দাও, দাড়ি দাও, তাহাজ্জুদ নামাজ পড়ে যদি দোয়া করি, বাবা মা নিয়ে যদি দোয়া করি, তাও 5 বছরে আমার মুখে দাড়ি উঠবে ভাই? জোরে বলুন। বয়স যখন হয়ে গেল, বালেগ আমি হলাম, দাড়ি গোফ সব গজানো শুরু করলো। এখন আমাকে মনে হলো যে দাড়ি গোফ আর প্রয়োজন নাই, আমি শুরু করলাম এরকে কি করতে শুরু করলাম বলুন তো, জোরে বলুন। বলেন না কেন? একটু বলুন, কি করে শুরু করলাম? ওকে কুরবানি দেওয়া শুরু করলাম, এমনই দেওয়া শুরু করলাম, আমার গায়ে আমি রাখতে চাইলাম না, এতই কাটা কাটলাম, এত ভাবেই একে অত্যাচার করলাম, অবশেষে আমি নিজেই শ্রান্ত হয়ে যে অবশেষে দাড়ি গোফটাকে ছেড়ে দিলাম। এখন দাড়ি তো আস্তে করে একটু বড় হলো, কদিন পরেই কালো থেকে আবার সাদা হওয়া শুরু হলো। মনের কাছে হলো, কালো ছিল ভালো ছিল, রাখলাম, কাটে তো ঠেকাতে পারলাম না, একে তো কোনোভাবেই ব্রেক দেওয়া গেল না, তাহলে কালো থেকে সাদা হলো এত তাড়াতাড়ি? কালোই তো ভালো ছিল। কালো করার জন্য কয়েকদিন আবার রঙাতে শুরু করে দিলাম। নাপিদের ঘরে, সেলুনের ঘরে, নিজের ঘরে, এর পেছনে আবার শ্রম দিলাম। এতদিন শ্রম দিয়েছি কাটার জন্য, এখন শ্রম দেই সুন্দর করে কালার বদলায় কালো করার জন্য, কথা ঠিক কিনা? দিতে থাকলাম, কদিন পরে ক্লান্ত হয়ে গেলাম, আর দিতে পারলাম না, অবশেষে সাদা আর সাদাই হয়ে গেল, ঠেকানোর শক্তি এর থেকে নিষ্কৃতি পাওয়া গেল। বন্ধু গভীর ভাবে ভাবুন,
নাবালকের মুখে দাড়ি উঠল না, কিন্তু আপনি সাবালক হয়েছেন, আপনার মুখে গোপ জেগে গেল, দাড়ি গজায় গেল, কিন্তু আপনার চাইতে আপনার মায়ের বয়স কত বেশি। আপনার মুখে দাড়ি গজালো, আজ পর্যন্ত আপনার মায়ের মুখে দাড়ি গজাইছে কিনা বলেন তো? তাহলে এ বডি কার কথাই চলে? আর একটু প্রমাণ দেখেন, আর একটু প্রমাণ দেখেন। এই যে মাথার চুল জন্ম থেকেই আমরা পেয়েছি, কি বলেন পেয়েছি কিনা? এই চুল বড় হলে আমরা কি করি? নাফিদের ঘরে ছোট করি কিনা বলেন? এত কাটলাম, গফ কাটলাম, দাড়ি কাটলাম, মাথার চুল কাটলাম, বছরের পর বছর, মাসের পর মাস শ্রম দিতেই থাকলাম, দিতেই থাকলাম, দিতেই থাকলাম। কিন্তু বলুন তো, এই চুলের চাইতে 2 ইঞ্চি নিচে, এই গফের চাইতে 3 ইঞ্চি উপরে, চোখের উপরে একটা একই রকম চুল আছে কিনা? জোরে বলুন, আছে? কে কে এই চুলগুলি নাফিদের ঘরে বছরে বছরে কাটাইছেন? হাত তুলে দেন তো। কথা বুঝতে কষ্ট হচ্ছে? জোরে বলেন। তাহলে বড় হয় না ভাই? সারা জীবনে একবারও ছাটাও লাগে না, কাটাও লাগে না। তাহলে কি হলো? আপনি এটা কেটে কুল পেলেন না, আর এটা আমাদের ছাটা কাটা কিছুই লাগলো না, একই চেহারার উপর আছে। তাহলে এটা কার হুকুম মানে? জোরে বলুন, আরো জোরে বলুন, কার হুকুম মানে? আল্লাহর নাম নিতে কি আমাদের কষ্ট হবে? আল্লাহর নাম নিলে কি আমাদের গুনাহ হবে? জোরে বলুন, কার অর্ডারে চলে? আরো জোরে বলেন, কার অর্ডারে চলে? তাহলে বুঝা গেল আপনার বডি আপনার কথা মানে, কার কথা মানে?